হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা এখন মোটামুটি ভালো আছি। সায়নের বাবার শরীরটা খুব একটা বেশি ভালো না, তবুও আগের থেকে একটু ভালো। ও কিছুদিন আগে গিয়েছিল হচ্ছে আবার মহারাষ্ট্রে অপারেশন হওয়ার জন্য আমার বোনের ওইখানে। তো সেইখানে গিয়ে একা একা অপারেশন হয়ে চলে এসেছে বাড়ি। চলে এসেছে প্রায় এক সপ্তাহ মতো হচ্ছে আর কি। অপারেশন হয়ে হাতের যে একটা পাতি বসানো ছিল সেই পাতিটা মানে বের করে দিয়েছে। দেওয়ার পর অপারেশন হয়ে বাড়ি চলে এসেছে, এক সপ্তাহ হয়ে গেছে। আর অনেক দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে মানে সেভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আর তো ভাবলাম আজকে একটা তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করি। আর আজকে হচ্ছে রবিবার। সকালবেলা আমি সায়নের তো টিউশনে যাওয়া ছিল না, তো একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর মাও এখন আমাদের এখানেই আছে, তো ওই জন্য কাজ বাজারও অতটা একটা চাপ নেই। সকালবেলায় বাসি কাজ টাজগুলো মাই বেশি করছে, তো ওই জন্য কাজের চাপ নেই বলে তো আমি ভাবলাম একটু লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি বিছানা গুছাতে। বিছানাগুলো বেড কভারটা অনেকদিন আগে পেতেছিলাম, তো একটু ময়লা হয়েছে, ওই জন্য তুলে দেবো। আর আগের দিন গিয়েছিলাম সে মানে সায়নের ম্যাডামের বাড়ি, মানে পুজো হয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তো সেই শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো আর কি মেলানো হয়নি। মাঝে মাঝে এমন হয় তো। আর এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, গরমেতে আর মোটামুটি ভালোই লাগছে না। কাজ বাজ পড়ে থাকলে তবু মনে হচ্ছে গরমেতে কোনো কাজ করবো না, চুপচাপ বসে থাকি। তো ওই জন্য আর গুছানো হয়নি। তো সেই শাড়িগুলো নিয়ে চলে এসেছি গুছাতে। আর এখানে দেখো সায়ন ছিল ঘরের মধ্যে বাড়িতে, তো একটু বদমাশি করেছিল বলে ওর বাবা একটু তাড়া মেরে নিয়ে এসেছিলো। তো দেখো ভয়তে চলে এসেছিলো আমার কাছে, তো আবার বুঝিয়ে বলতে দেখো চলে গেল। তো একা একা তো সারাক্ষণ বদমাশি করতেই থাকে, কিছু না কিছু করতেই থাকে। তো ওই জন্যই মাঝে মাঝে ওর বাবা একটু বিরক্ত হয়ে যায়, কারণ ওর একেতে এতটা গরম, তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা বদমাশি করে তো বিরক্ত লাগে। তো আজকের বেড কভার আর বালিশের কভার সবগুলো পাল্টে নিচ্ছি, এগুলো সব আর কি ধুয়ে দেবো। হ্যাঁ, ডানারন করে ধরা। তো দেখো বন্ধুরা, এই যে একটা হাঁস, আর এই হাঁসটা আমাদের দিয়েছিল একটা দাদা খেতে। ওদিকে সরে যাও। তো এই যে এখন নিয়ে যাচ্ছে ওর বাবাই হাঁসটা। বাড়িতে তো কেউ কাটতে পারবে না, তো কেটে নিয়ে আসবে। দাও, ব্যাগের মধ্যে ভরে দাও। ব্যাগ কর। তো বন্ধুরা, এদিকে সায়নের বাবা চলে গেল সেই হাঁসটা নিয়ে কাটতে। আর ওই যে হাঁসটা দেখছো, ওই হাঁসটা আমি তো অনেক দিন আগে মানে মানে হাঁস খাবো বলে বলেছিলাম। তো পাশের বাড়ি একটা দিদি আমাকে ওই হাঁসটা দিয়েছে খেতে। তার নিজের হাঁস, পোষা হাঁস, সে কিন্তু আমার কাছ থেকে কোনো পয়সা নেয়নি, কিছু নেয়নি, মানে ভালোবাসার ইসে আর কি হাঁসটা আমাদের দিয়েছিল। অনেক দিন হয়ে গেছে খেতে, যখন আমার জ্যাঠামশাই মারা গেছিলো ঠিক সেই সময়। তো ওই সময় যেহেতু আমাদের অসুখ চলছিল, খাওয়া হয়নি। আর তারপর ওর বাবাও বাড়ি ছিল না, অপারেশন হতে চলে গিয়েছিল, ওই জন্য হাঁসটা এতদিন ছিল। তো আজকে ভাবলাম, আর একটা হাঁস তো কখন কার বাড়ি চলে যাবে তো ঠিক নেই। আর তাছাড়া আমাদের পুকুরটাও কি দুদিন মানে জলও খুব একটা বেশি নেই, যেহেতু হাঁস তো সবসময় জলে থাকে। আর পুকুরটা বলছে সেচে দেওয়ার কথা, মানে আমাদের গরমের চাষ হয়েছে, জলটা তুলে দেবে আর কি। তো ওই জন্য বললো যে না থাক, হাঁসটা রেখে আর লাভ নেই, মানে খেয়ে ফেলি। তো ওই জন্য দেখো হাঁসটা নিয়ে গেল কাটতে। আর আমি দেখো ওপাশের ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, ওপাশের ঘরে। আর এপাশের ঘরের বিছানা গুছিয়ে এখন দেখো সব মানে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নেবো আর কি, পুরো ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো ঝাড় দিয়ে দেখো চলে এসেছি, ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি মাথায় তেল দিতে। অনেক দিন ধরে মাথার একটু ময়লা মতো হচ্ছে। আর এখন আমাদের পুকুরে তো জল নেই, ট্যাপ কলের জলে স্নান করতে হচ্ছে। আর ট্যাপ কলের জলে স্নান করলে জানো তো বন্ধুরা, চুল পুরো জটার মতো হয়ে যায়, একদম কোষ্টা টাইপের। তো ওই জন্য ভাবছি ভালো করে নারকেল তেল দিয়ে চুপচুপ করে চুলটায় দিয়ে দেবো। দেওয়ার পর তারপরে শ্যাম্পু করবো, তাহলে চুলটা একটু সিল্কি মতো হবে। মানে একদিন এই ট্যাপের জলে স্নান করলে 2 দিন 3 দিনের মধ্যেই চুল একেবারেই খারাপ হয়ে যায়। আর এমনি চুলগুলো ভালো নেই, চুলগুলো যেন একদম কেমন হয়ে গেছে আর কি, পাতলা মতো। তো যাই হোক, মাথায় তার নারকেল তেলটা মেখে নিলাম। না না মাছটা, তো দেখো বন্ধুরা, গাবলা, মুড়ির ডাব্বা আর পেঁয়াজ টেয়াজ সব কুচিয়ে নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা খাওয়া হবে মুড়ি আর চানাচুর। সায়নকে চানাচুর নিয়ে আসতে বলেছিলাম, দোকান থেকে গিয়ে নিয়ে এসেছে। আর আমাদের কালকে রাত্রে গ্যাসটা শেষ হয়ে গেছে, রান্না করতে করতে মা রান্না করছিল, গ্যাসটা শেষ হয়ে গেছে। তো ওই জন্য মার বললাম যে মা তোমার আর সকালবেলা আজকে আর গরম ভাত করে প্রতিদিন, তা করতে হবে না, সকালবেলায় মুড়ি চানাচুর খেয়ে নিই, শসা টসাগুলো আছে ঘরে দিয়ে তাই দিয়ে তারপর দুপুরবেলা একেবারে রান্না করবো। যে সায়নে বাবা যেহেতু হাঁসটা নিয়ে গেছে কাটার জন্য, তো এটা নিয়ে কেটে নিয়ে আসলে একেবারে কাঠের জালে 2 উনুনে রান্না করবো।
তো ওই জন্য দেখো মুড়ি মাখাচ্ছে। এই যে এখানে কেটে নিয়েছি গাজর, কাঁচা পেঁয়াজ, শসা, একটু বেশ ভালো করে মাখিয়ে খাবো বলে মানে কুচিয়েছি। আর যে সায়নকে আনতে বলছিলাম চানাচুর, আমার তো ঝাল চানাচুর খাই না, তো এই যে মিষ্টি চানাচুর নিয়ে এসছে, মাখিয়ে নিয়ে খাবো। সায়ন এই যে এখানে বসে আছে আমার পাশে। আচ্ছা আচ্ছা এটা এইভাবে মুড়ি মাখিয়ে কিন্তু খেতে খুব সুন্দর। এইভাবে মুড়ি খুব একটা মাখিয়ে খাওয়া হয় না, শুধু মুড়িটা খাওয়া হয়, কিন্তু এই পেঁয়াজ, শসা, গাজর এসব দিলে মুড়িটা বেশ ভালো লাগে খেতে। আর এই মুড়িগুলো দেখতে হচ্ছে, এগুলো হচ্ছে ছোটো ছোটো মুড়ি দেখাচ্ছে, এগুলো হচ্ছে বাড়ির চালের যে আয়লা রেশনের চাল দেয়, সেই চাল থেকে আমাদের এখানে মুড়ি ছোটো মেশিন আছে, ভাঙিয়ে নিয়ে আসা হয় সেই মুড়ি। কিন্তু এবার মুড়িটা আমাদের খুব একটা বেশি ভালো হয়নি, অন্যবার বেশ ভালোই মুড়ি ফোটে, কিন্তু এবার মুড়িটা বেশ ভালো ফুটি। তো যাই আছে তাই খেয়ে দেবো আর কি। এই যে এক বাটি মাখিয়ে নিলাম। তোমার এই বাটিতে দেবো, এই ছোটো বাটিতে দেবো না এই বড় গামলায় খাবো? ছোটো বাটিতে দেবো। আচ্ছা তো বসো, চেটাই নিয়ে আসো, যাও চেটাই নিয়ে আসো। অনেকদিন পর সকালে আজকে মুড়ি খাওয়া হচ্ছে। টেস্ট হয়েছে? তো দেখো বন্ধুরা, সায়নের বাবা গিয়েছিল বাজারে সেই হাঁসটা নিয়ে কেটে নিয়ে আসতে, তো কেটে নিয়ে চলে এসেছে। এই যে কতটা মাংস হয়েছে, আর মাংসটা দেখো একদম পুরো লাল কালার হয়েছে, কত সুন্দর লাগছে, আর বেশ তেলও হয়েছে। বলো মা, মাংসটা ভালো হয়েছে। তখন মা মাংসটা মশলা মাখাবে আর কি, ওই তো। তো এখানে দেখো মা মশলা মাখানোর জন্য লবণ হলুদের যে মশলার ডাব্বা নিয়ে এসেছে। এখানে নিয়েছে হচ্ছে রসুন আদা থেতো করে নিয়েছে, জিরেটা বেটেছে। আর মা আজকে বলছে হাঁসের মাংস রান্না করাতে জিরে দেবে না, পেঁয়াজ দেবে না, শুধু রসুন আর আদা আর জিরে। আর এখানে হচ্ছে এই যে মিক্সির মধ্যে আমি একটু বেটে দিয়েছি মাকে, আদা আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। এখানে লবণ হলুদ আর সেই মশলাগুলো দিয়েছি। তেল দেবো তো, মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। ভালোভাবে মাখিয়ে নিলে তারপর মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে, তো রান্না করলে টেস্ট হবে ভালো। হাঁসের মাংস তেল হয়েছে ভালো। থাক থাক, পরে কাটে নিনি, এই তেলটা কাটা হয়নি, তেলটা কাটে দিনি। বলো কত বড় মোটা তেল হয়েছে। ভালো করে মশলা মাখাই না, তরকারিটা কাটে নিন। দেখো মার মশলা মাখানো হয়ে গেল, সবজি টবজি টুকটাক মারকে কেটে দিয়েছি, এখন মা রান্না করবে উনুনে কাঠের জালে। এখানে দেখো সায়নের বাবা নিয়ে এসছে, বাজারে গিয়েছিল হাঁসটা কাটতে, তখন এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে। এর মধ্যে এখন নানা রকম চিংড়ি মাছ আছে, ধনে চিংড়ি আছে, আরও অনেক রকম আছে। তো এই চিংড়ি মাছগুলো এখন কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার মা রান্না করছে সেই হাঁসের মাংস, আর মাংসের থেকে দেখো কত তেল বেরিয়েছে, মাংসটা প্রায় কষাই হয়ে এসছে। আরও কষের কড়াইতে দেখো হচ্ছে আলু ভাজা আর ব্রাহ্মী শাক ভাজা, তার সঙ্গে অল্প কটা চিংড়ি মাছ কেটে দিয়েছি মাকে, তাই দিয়েছি। চিতু শাক খাওয়া হবে আজকে অনেকদিন পর, তাই মাংস রান্না হচ্ছে। পুরো কষা হয়ে গেছে, তেলও দেখো বেরিয়েছে। বলো মা, ভালোই তেল বেরিয়েছে। বন্ধুরা এদিকে দেখো আমরা স্নান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, বসে পড়েছি আর কি। মা এখানে ভাত গুছিয়ে দিচ্ছে। আর আজকে দেখো রান্না হয়েছে, এটা হচ্ছে সেই আলু দিয়ে ইয়ে শাক ভাজা, না কি শাক ওটা? হ্যাঁ, ব্রাহ্মণী শাক ভাজা। আর এখানে যে সেই হাঁসের মাংস, আর
এই যে চাটনি হয়েছে, আমের চাটনি। আর আমাদের বাড়ির গ্যাসটা দেখো শুধু। শোনো হাই করো, হাই করো, ভাই করো ভাই। আমাদের গ্যাস দেখেছো কত সুন্দর গ্যাস। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। হ্যাঁ, গ্যাসটা আলাদা থালা দিতে হবে। শোনো একটু তোমার নাম বলো, তোমার নাম বলো, নাম বলো, তোমার নাম বলো, তোমার নাম বলো। গ্যাস একটু লজ্জা পাচ্ছে। তো শোনা মা আর বাবা গেছিল স্নান করতে, নিয়ে এসেছে। এখন ভাত খেতে বসবো আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি, মানে ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। যা গরম, বাইরে তো বেরোনোর মতো না। তো এখন বিকাল হয়ে গেছে, তো বাইরে বেরিয়েছি একটু। আর সায়নের বাবা গেছে ওই আমাদের ওপাশের জমি, 2 বিঘে জমি চাষ হয়েছে, গরমের চাষ, সেই মাঠে গেছে। আর আমি এই মাঠের দিকে এসেছি একটু। তো এদিকে দেখো আমাদের সেই গরমে ধান লাগিয়েছিল, সেই ধানটা পুরোপুরি মোটামুটি ফুলে বেরিয়ে গেছে চারিদিকটা। তো দেখো মাঠের দৃশ্যটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। হেবি সুন্দর লাগছে কিন্তু দেখতে, পুরো ধান সবার ধান। পাশাপাশি আরও কাকাদের লাগানো হয়েছে, আমাদের তো 10 কাঠা 12 কাঠা মতো জায়গা। আর পাশাপাশি আরও কয়জন লাগিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে পিছনে তোমার দেখাচ্ছি। তুমি কি করছো? প্যাঁচ প্যাঁচা করছো? তো দেখো এইটা হচ্ছে আমাদের জমি, ধান ফুলেছে আর কত সুন্দর লাগছে দেখতে। পাশের গুলো আলাদা আলাদা কাকুদের সব লাগিয়েছে, সবার লাস্টে আমাদের ধানটা ফুলেছে। ওদিকে দেখো ওদের ধানগুলো একটু কালার এসে গেছে, পাকা পাকা মতো, কিন্তু আমাদের ধানটা একদম পুরো কাঁচা, সবে ফুলে বের হচ্ছে। ধান এই মাঠে ফুলে বেরোলি তখন কিন্তু দেখতে একটা আলাদাই সুন্দর লাগে কাকিমা, বলো? ধানটা ফুলে বেরোলি তখন আলাদাই সুন্দর লাগে না? তখন চাষির মনে একটু বল আসে, এত কষ্ট করার পরে। হ্যাঁ এই তো বন্ধুরা এদিকে দেখো প্রায় এখন বেজে গেছে রাত 9:30 10টা বাজতে যাচ্ছে। 10টা বেজে গেছে। আর আজকে ছিল হাটবার, আমাদের রবিবার তো আজকে, তো নকলগঞ্জে হাটবার ছিল। তো সায়নের বাবা বাজার করে নিয়ে এসছে, কটকটি নিয়ে আসতে বলেছিলাম, গুড়ের কটকটি, চিনির কটকটি নিয়ে এসছে। আর কি সবজি নিয়ে এসেছে দেখছি বাবা, এত বড় কুমড়ো নিয়ে এসেছে। আর এখানে কি কি নিয়ে এসেছে দেখি। সবজি এখন তো গরম পড়ে গেছে, পুরো সবজি এখন আর বাইরে রাখা যায় না, সব ফ্রিজেই রাখতে হবে। গাজর, ভেন্ডি, পটল নিয়ে এসেছে, ভেন্ডি নিয়ে এসেছে, বরবটি নিয়ে এসেছে, গাজর, পটল নিয়ে এসেছে, গাজর। দেখো গাজর নিয়ে এসেছে। সবজিগুলো গুছিয়ে নেবো। কাটবো কাটবো। আর রাত্রে তো রান্না বান্না নেই। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।